আপনার ভোটার কার্ডের স্ট্যাটাস কি এখনো আন্ডার অ্যাডজুডিকেশন দেখাচ্ছে? আপনি কি চিন্তিত যে আপনার নাম চূড়ান্ত তালিকায় থাকবে কিনা? ৩রা মার্চ থেকে কি সত্যিই স্ট্যাটাস পরিবর্তন হওয়া শুরু হয়েছে? কিভাবে আন্ডার অ্যাডজুডিকেশন থেকে সরাসরি অ্যাকসেপ্টেড হয়ে যাচ্ছে হাজার, হাজার আবেদন? আর এর জন্য কি আপনাকে নতুন করে ডকুমেন্টস জমা দিতে হবে? আজকের ভিডিওতে আমরা লাইভ প্রমাণ সহ দেখব কিভাবে আপনার ঝুলে থাকা স্ট্যাটাসটি ঠিক হতে পারে। তাই একটু মুহূর্ত মিস না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই দেখে নেব স্ট্যাটাস পরিবর্তনের বড় আপডেট কি। নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে যে নামগুলো যাচাই করা হচ্ছিল সেগুলো ক্ষেত্রে ৩রা মার্চ থেকে এক বিশাল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। গত কয়েকদিন ধরে লক্ষ লক্ষ মানুষের স্ট্যাটাসে আন্ডার অ্যাডজুডিকেশন লেখাটি ছিল, যার অর্থ হলো আপনার দেওয়া তথ্য বা ডকুমেন্টসগুলো বিচার বিভাগীয় তদন্ত বা স্ক্রুটিনিটির অপেক্ষায় ছিল। কিন্তু এখন খুশির খবর হলো সার্ভার আপডেট হওয়ার সাথে সাথেই অনেকেরই সেই স্ট্যাটাস পরিবর্তন হয়ে সরাসরি অ্যাকসেপ্টেড দেখাচ্ছে। তো এবার দেখুন যে আন্ডার অ্যাডজুডিকেশন থেকে অ্যাকসেপ্টেড হওয়ার কারণটা কি, এর পিছনে কি রহস্য বা কি কারণ আছে। তো সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গায় যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অমিল ছিল সেগুলো সমাধানের জন্য জুডিশিয়াল অফিসার বা বিচারকদের নিয়োগ করা হয়েছিল। তারা গত কয়েক সপ্তাহ জমা পড়া ডকুমেন্টসগুলো পুঙ্খানুপুঙ্খি যাচাই করেছেন, যাদের তথ্যে কোনো বড় ভুল নেই এবং যারা সঠিক সময়ে বিএলও বা অনলাইনে তথ্য সাবমিট করেছিলেন তাদের নামগুলো এখন সবুজ সংকেত পেতে শুরু করেছে। ৩রা মার্চ থেকে এই আপডেট প্রক্রিয়াটি আরও দ্রুত গতিতে শুরু হয়েছে। তো এবার দেখুন যে কিভাবে আপনি চেক করবেন এবং এর প্রমাণ দেখবেন। তো আপনারা যদি এনভিএসপি পোর্টাল বা ভোটার হেল্পলাইন অ্যাপে গিয়ে নিজের রেফারেন্স নাম্বার দিয়ে চেক করেন, তবে দেখবেন যে স্ট্যাটাস বারে পরিবর্তন এসেছে। অনেক ক্ষেত্রে যাদের স্ট্যাটাস কয়েক মাস ধরে আটকে ছিল তাদের মোবাইলে কনফারেন্স মেসেজ আসা শুরু হয়েছে। এটিই বড় প্রমাণ যে নির্বাচন কমিশন দ্রুততার সাথে কাজ শেষ করছে, যাতে ২০২৬-এর আগে একটি নির্ভুল ভোটার তালিকা উপহার দেওয়া হয়। তো এবার দেখুন যে যাদের এখনো পরিবর্তন হয়নি তারা কি করবেন, তাহলে তাদের করণীয় কি। যদি আপনার স্ট্যাটাস এখনো আন্ডার অ্যাডজুডিকেশন দেখায় তবে ঘাবড়ানোর কিছু নেই। ৩রা মার্চ থেকে ধাপে ধাপে আপডেট করা হচ্ছে। তবে মনে রাখবেন, যদি আপনার নথিতে বড় কোনো ত্রুটি থাকে বা আপনি যদি নোটিশ পাওয়ার পরও হিয়ারিংয়ে না গিয়ে থাকেন তবে স্ট্যাটাসটি রিজেক্ট বা ডিলিটও হতে পারে। তাই নিয়মিত পোর্টালে চোখ রাখুন এবং আপনার এলাকার বিএলওর সাথে যোগাযোগ রাখুন। তো এবার দেখুন যে সরকারি প্রকল্পের সাথে সম্পর্ক কি। মনে রাখবেন, ভোটার তালিকার এই স্ট্যাটাসটি আপনার অন্যান্য সরকারি প্রকল্পের, যেমন ধরুন লক্ষ্মী ভাণ্ডার বা কৃষক বন্ধু সাথেও যুক্ত থাকতে পারে। কারণ ভোটার কার্ড আপডেট না থাকলে পরিচয় যাচাইয়ের সমস্যা হতে পারে। তাই এক্সেপ্টেড হওয়াটা আপনার জন্য অত্যন্ত জরুরি। তো সুতরাং ৩রা মার্চের এই বড় আপডেটটি আপনাদের জন্য অত্যন্ত স্বস্তির। আপনার স্ট্যাটাস এখন কি দেখাচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানান। যাদের এখনও আন্ডার অ্যাডজুডিকেশন দেখাচ্ছে তারা কয়েকদিন অপেক্ষা করুন। সার্ভার আপডেট হলে আপনারটিও বদলে যাবে। আরও গুরুত্বপূর্ণ তথ্য এবং পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলের সাথে থাকুন। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।